মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপ দিয়ে প্রচুর ফোন মেমোরি খালি করতে পারবেন। মোবাইল থেকে ফটো, ভিডিও, অডিও, গান কোনো কিছুই ডিলিট করতে হবে না। মোবাইলের ফোন মেমোরি যদি খালি থাকে তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট চলবে। মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো কাজ করবে না। পুরাতন মোবাইলও নতুন মোবাইলের মতো চলবে। চলুন তাহলে শুরু করা যাক। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। মোবাইলে যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন সেই জিমেলের লোগো গুগল প্লে স্টোরের হোম পেজের উপরের দিকে শো হবে। এই লোগোতে চাপ দিয়ে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে চাপ দিবেন। নিচের দিকে সার্চ হেল্পের বক্স থাকবে, এই বক্সে চাপ দিয়ে টাইপ করবেন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড। অপশনটি শো হবে। ডিলেট টাইপ করলে এই অপশনটি চলে আসবে। এখন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবেন। ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে প্রথম ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন যে অপশনটি আছে এই অপশনে চাপ দিবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে শো হবে। যে অ্যাপটি সবচেয়ে বেশি সময় ব্যবহার করেন, যে অ্যাপটি বেশি ব্যবহার করার প্রয়োজন হয় সেই অ্যাপটি খুঁজে বাহির করে অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। নিচের দিক থেকে স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করবেন। আপনি যখন একটি অ্যাপ ওপেন করে ব্যবহার করেন সেই সময় সেই অ্যাপ থেকে ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়। এইভাবে ক্যাশ ফাইল জমা হওয়ার কারণে ফোন মেমোরি কয়েকদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যায়। এই যে দেখুন, ক্যাশ ফাইল এখানে 500 MBর উপরে জমা হয়ে আছে। কয়েকদিন আগেও ডিলিট করেছিলাম, তবু এখন 500 MBর উপরে আবার জমা হয়ে গেছে। আপনি প্রথম যখন চেক করবেন সেই সময় দেখবেন ফেসবুক অথবা যে অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপ থেকে অনেক বেশি ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়ে আছে। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্যাশ ফাইল ডিলিট করবেন। সেমভাবে সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল ডিলিট করবেন। সময় নিয়ে এই কাজটি করতে হবে। আপনি যদি একবার মোবাইল থেকে সব অ্যাপের ক্যাশ ফাইল ক্লিয়ার করতে পারেন তাহলে দেখবেন অটোমেটিক মোবাইলের ফোন মেমোরি অনেক খালি হয়ে গেছে। ইউটিউব অ্যাপের নামের উপরে ক্লিক করে স্টোরেজ ইউজেসে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ক্যাশ অবশ্যই করবেন আর ক্লিয়ার ডেটাও করে নেবেন। ক্লিয়ার ডেটা করলে অ্যাপটি নতুন হয়ে যাবে। আপনি প্রথমে চিন্তা করে দেখবেন অ্যাপটি যদি নতুন হয়ে গেলে সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনি ক্লিয়ার ডেটা করবেন। আর যদি সমস্যা হয় তাহলে ক্লিয়ার ডেটা করতে হবে না, শুধু ক্লিয়ার ক্যাশ করবেন। আমি শুধু এখান থেকে 3টি অ্যাপ দেখিয়ে দিলাম। আপনি সময় নিয়ে মোবাইলের সব অ্যাপ ক্লিয়ার ক্যাশ করে নেবেন। ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস অথবা আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে, এই সেটিংসে চলে আসবেন। স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনার মোবাইলে স্টোরেজ অপশনটি খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ফোন স্টোরেজ টাইপ করবেন। ফোন স্টোরেজ সেটিংসটি চলে আসবে। আর যদি না আসে তাহলে স্টোরেজ টাইপ করবেন। এখানে অনেক সেটিংস আসবে। অ্যাবাউট ডিভাইস সেটিংসের ক্যাটাগরি থেকে স্টোরেজ অপশনে ক্লিক করবেন। খুব সহজে স্টোরেজে চলে আসতে পারবেন। অ্যাপস, ইমেজ, ভিডিওস কয় জিবি জায়গা দখল করেছে সব ডিটেলস এখানে থাকবে। নিচের দিক থেকে ক্লিন আপ এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমার মোবাইলে 4 জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়ে গেছে। আপনার মোবাইলে দেখবেন 10 জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়ে আছে। এই জন্যই কিন্তু ফটো, ভিডিও, অডিও, গান মোবাইলে কম রাখলেও মোবাইলের ফোন মেমোরি ফুল দেখায়। আপনি অবশ্যই সব জাঙ্ক ফাইল এখান থেকে ক্লিনে ক্লিক করে ক্লিন করবেন। কয়েকদিন পর পর আপনাকে এই সেটিংসে চলে আসার পর সব জাঙ্ক ফাইল ক্লিন করে নিতে হবে। ক্লিনে ক্লিক করলেই ক্লিন হয়ে যাবে। ব্যাকে চলে আসবেন। আপনি আবার ক্লিন আপে ক্লিক করে চেক করবেন, এখানে নো জাঙ্ক ফাইলস শো হবে। তাহলে মনে করবেন ঠিক আছে, সব জাঙ্ক ফাইল ডিলিট করা কমপ্লিট হয়েছে। ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে মাই ফাইলস অ্যাপটি খুঁজে বাহির করবেন। এই অ্যাপটিও আপনার মোবাইলে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। মাই ফাইলস অ্যাপটি ওপেন করে 3 ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করে ডিসপ্লে হিডেন ফাইলসে ক্লিক করবেন, মানে এই সেটিংসটি অন করবেন। এখন ব্যাকে চলে আসবেন। ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন। মোবাইলে যদি কোনো লুকিয়ে থাকা ফোল্ডার থাকে তাহলে সেই ফোল্ডারটিও এখন এখানে চলে আসবে, যেহেতু আপনি সেটিংসটি প্রথমে টিক মার্ক দিয়ে নিয়েছেন।
এখান থেকে চেক করে অপ্রয়োজনীয় সব ফোল্ডার ডিলিট করবেন। ডিলিট করার আগে অবশ্যই চেক করে নেবেন, কারণ একবার ভুলে ডিলিট করে ফেললে পরে আর রিকভার করতে পারবেন না। এখান থেকে অবশ্যই চেক করে অপ্রয়োজনীয় ফোল্ডারগুলো ডিলিট করে নেবেন, ফোন মেমোরি অনেক বেশি খালি হয়ে যাবে। ব্যাকে চলে আসবেন, মোবাইল থেকে ফটোজ অ্যাপটি খুঁজে বাহির করে এই ফটোজ অ্যাপটি ওপেন করবেন। নিচের দিক থেকে অ্যালবামসে ক্লিক করবেন, রিসেন্টলি ডিলেটেড অপশনে ক্লিক করবেন। যে ফটো, ভিডিও, অডিও, গান মোবাইল থেকে ডিলিট করেছেন সব এখানে জমা হয়ে আছে। আপনি মনে করছেন যে সব কিছু ডিলিট করে রেখেছেন, কিন্তু এখানে জমা হয়ে আছে তা আপনি বুঝতেই পারেননি। এখান থেকেও আপনি সব ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট করে দিবেন, ফোন মেমোরি খালি হয়ে যাবে। এখান থেকে ডিলিট না করলে কিন্তু ফোন মেমোরি খালি হবে না। মাই ফাইলসেও চেক করবেন, যদি রিসেন্টলি ডিলিটেড ফটো, ভিডিও, অডিও, গান থাকে তাহলে এখান থেকেও ডিলিট করে দিবেন। এইভাবে কিন্তু খুব সহজে আপনি মোবাইলের ফোন মেমোরি খালি রাখতে পারবেন। ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট করার প্রয়োজনই হবে না। আর ফোন মেমোরি খালি রাখলে আপনার মোবাইলের জন্যই ভালো হবে। মোবাইল অনেক ফাস্ট চলবে, মোবাইল ব্যবহার করতেও আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।